আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বাংলাদেশের বিভিন্ন জেলায় যে সকল আইনের শিক্ষার্থী ভাই ও বোনেরা রয়েছেন, যে সকল আইনের শিক্ষার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিবেন এবং যে সকল আইনের শিক্ষার্থী ভাই ও বোনেরা যে অ্যাডভোকেট এনরোলমেন্ট হতে চান, তাদের জন্য আজকের আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে যে আমি আলোচনা করব সেটা হলো ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নং আইনের 407, 408 এবং 410 ধারা নিয়ে আলোচনা করব। তো 407, 408 এবং 410 ধারা বলা হয়েছে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। তো এখন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কিন্তু 3টা আদালতে করা যায়: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট, দায়রা আদালতে এবং হাইকোর্ট বিভাগে। তো ফৌজদারি কার্যবিধি 407 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল দায়ের করতে হয়। 408 ধারায় হাইকোর্ট দায়রা জজের নিকট আপিল দায়ের করতে হয়। 408 এবং 410 ধারায় হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হয়। এখন আপনি কখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল দায়ের করবেন, কখন দায়রা জজের নিকট আপিল দায়ের করবেন, কখন হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করবেন সেটা নিয়ে আলোচনা করব। যদি কোনো আসামিকে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ডাদেশ প্রদান করেন, তাহলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 407 ধারায় এবং 1908 সালের তামাদি আইনের 154 অনুচ্ছেদ অনুযায়ী 30 দিনের মধ্যে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল দায়ের করতে হবে। অন্যদিকে যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের কম দণ্ডাদেশ প্রদান করেন, তাহলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 408 ধারায় এবং 1908 সালের 1908 সালের তামাদি আইনের 154 অনুচ্ছেদ অনুযায়ী 30 দিনের মধ্যে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল দায়ের করতে হবে। যদি যুগ্ম দায়রা জজ 5 বছরের অধিক দণ্ডাদেশ প্রদান করেন, অন্যদিকে যদি দ্য পেনাল কোড 1860 সালের 45 নং আইনের 124 ক ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে দেশদ্রোহিতার জন্য শাস্তি প্রদান করা হয়, তাহলে উক্ত শাস্তি বা উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 408 ধারায় এবং 1908 সালের তামাদি আইনের 155 অনুচ্ছেদ অনুযায়ী 60 দিনের মধ্যে হাইকোর্টে আপিল দায়ের করতে হবে। যদি কোনো আসামিকে জেলা দায়রা জজ এবং অতিরিক্ত জেলা দায়রা জজ দণ্ড প্রদান করেন, তাহলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 410 ধারায় এবং 1908 সালের তামাদি আইনের 155 অনুচ্ছেদ অনুযায়ী 60 দিনের মধ্যে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যে সকল আইনের শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন যারা অ্যাডভোকেট হতে চান বা অ্যাডভোকেট এনরোলমেন্ট হতে চান, তাদের জন্য আমার এই ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার, ফলো, কমেন্ট এবং লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।